জগন্নাথপুরী মন্দিরকে ঘিরে জগন্নাথ প্রভুর অনেক মধুর লীলা রয়েছে। এমনই একটি লীলা কাহিনী হলো প্রভু কিভাবে পান খেতে চেয়েছিলেন। একবার প্রভুদাস নামক এক ব্যক্তি রোজ পান নিয়ে জগন্নাথ প্রভুর কাছে যেতেন, তবে জগন্নাথ প্রভুকে সেই পানের ভোগ দেওয়া হতো না। একদিন দুই ব্যক্তি প্রভুদাসের কাছে যান এবং তার কাছে পান খেতে চান। তখন প্রভুদাস তাদেরকে পান দেন, আর এমনটি রোজ হতে থাকে। একদিন মন্দিরের সেবক বলরাম এই ঘটনা দেখেন এবং প্রভুদাসকে জিজ্ঞাসা করায় প্রভুদাস বলেন তিনি বিনা পয়সায় তাদের পান দেন। তখন বলরাম দাস বলেন এর পরদিন থেকেই তাদের কাছে পানের মূল্য চাইতে। তবে পরের দিন যখনই পান খেতে আসি তাদের কাছে পানের মূল্য চাওয়া হয়, তবে সেই যুবক কোনো মূল্যই দিতে পারেন না। তখন প্রভুদাস মূল্য হিসাবে চাদর বন্ধক রেখে দেয়। তার পরের দিনই যখনই মন্দির খোলা হয় দেখা যায় ভগবান জগন্নাথ দেব ও বলরাম দেবের চাদর নিখোঁজ। তখন রাজার নির্দেশ মতো চাদর খোঁজা হয়। তখন প্রভু জগন্নাথ দেব রামদাসের স্বপ্নে এসে পান খাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তারপর থেকেই প্রভুর ভোজন শেষে পান দেওয়ার প্রথা এখনো পর্যন্ত চলে আসছে।